তো ফ্রেন্ড, আজকে আজকে আমাদের ভূমিকম্প হয়েছে। ঢাকা সহ সব জায়গায় ভূমিকম্প হয়েছে এবং আমি যখন শুয়েছিলাম, আমিও জানি না যে ভূমিকম্প যে হয়েছে, এটা আমি নিজেও জানি না। কারণ আমি এই যে এখানে শুয়েছিলাম, তো আমি এইখানেও শুয়েছিলাম, তো আমি নিজেও জানি না ভূমিকম্প কখন হয়েছে, আমি জানি না। আর আব্বু ছাদে গিয়েছিলো, আর আম্মু বাইরে গেছিলো। আম্মু কাঠ হয়ে গেছিলো। তো এটা মানে ভাগ্য ভালো ছিল, এখান থেকে খাট থেকে আমি পড়ে যাইনি, তাহলে আমি নিচে টাইলস রয়েছে, মাথায় খাই লাগলি পুরো এখানে ডেড হয়ে যেতাম। তো আমি সবার কাছে একটা কথাই বলবো যে সবাই হয়তো ভূমিকম্পতে কারো ক্ষয়ক্ষতি হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু এটাও সত্যি যে আমার যদি কোনো কিছু হতো, আমার আম্মু মানে কি বলবো, মানে এত ভয়াবহ অবস্থা, মানে বলার মতো নয়, মানে এত ভয়ঙ্কর অবস্থা। তো ফ্রেন্ড, আমি লাইভে আসবো না, কারণ আমি জানি সবাই যে এর একটা ঝামেলা হয়েছে। কারণ ভূমিকম্প কখন কীভাবে যে হয়, এটা বলার বাইরে। আমি বাইরে যেতে পারবো নাকি জানি না, কিন্তু আমি বলবো যে সৃষ্টিকর্তাকে ডাকো, আল্লাহকে ডাকো। আর আমি শুনে খুব ভয় পাইছি, আর বিশেষ করে এই সময় ভালো ব্লগ ভিডিও বানানোর কী দরকার আছে। কারণ আমি এটা বলবো, ভূমিকম্পর সময় সবসময় তোমরা মানে চ্যাট জিপিটি এইটা তোমরা দেখতে পারো, এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করতে পারো। তাহলে তোমরা ভূমিকম্পের সময় তোমাদের কী করবা, কীভাবে বাঁচবা, সেই ব্যাপারে তোমরা চ্যাট জিপিটিকে তুমি বলতে পারো। এআই চ্যাট জিপিটি তাকে বলতে পারো, চ্যাট জিপিটি তাকেও বলতে পারো। তো তো ফ্রেন্ড, ভালো থাকো, আজকের জন্য গুড বাই। এবং ভূমিকম্পর সময় কী করতে হয়, সব কিছু তোমরা চ্যাট জিপিটির মাধ্যমে তোমরা জানো। করো আর ভালো থাকো এবং আলোটাকে ঢাকো, সৃষ্টিকর্তাকে ডাকো, নিশ্চয়ই ভূমিকম্পটা শেষ হবে। এবং তোমরা বাইরে যাও না, তোমরা চেষ্টা করো যে, তো এটা বলবো যে ভালো থাকো, আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার। এবং একটা ভিডিও আমি ছাড়ছি, এবং ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।